এ কোনো কাজকে 14 দিনে কমপ্লিট করে, বি ওই কাজটাকে 28 দিনে কমপ্লিট করে এবং সি ওই কাজটাকে 56 দিনে কমপ্লিট করে। এখান থেকে ওদের দিন সংখ্যার এলসিএম আসবে 56, যেটা টোটাল কাজকে ডিনোট করবে, এবং ওদের এফিসিয়েন্সি কত আসবে 4, 2 এবং 1। এখন ওই 56 ইউনিট কাজটাকে করার ক্ষেত্রে সি পুরো প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকবে, বি কাজটা শেষ হওয়ার 2 দিন আগে পর্যন্ত থাকবে, মানে বি লাস্ট 2 দিন কাজ করেনি, এবং এ কাজটা শেষ হওয়ার 3 দিন আগে পর্যন্ত থাকবে, মানে এ লাস্ট 3 দিন কাজ করেনি, কিন্তু সি পুরো প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ছিল। এইভাবে এ, বি এবং সি টোটাল 56 ইউনিট কাজটাকে পুরোপুরিভাবে সম্পূর্ণ করে দেবে। এক্ষেত্রে টোটাল এই 56 ইউনিট কাজটাকে করতে টোটাল কত সময় লাগবে সেটাকে আমরা এক্স ধরে নিয়েও করতে পারি, কিন্তু এক্স ধরলে কি আসবে, প্রচুর ক্যালকুলেশন হবে। এক্ষেত্রে আমরা তাই এক্স ধরে এগোবো না। আমরা কি করব, যে যতদিন কাজ করেনি তাকে দিয়ে ততদিন কাজ করিয়ে নেব। মানে এ লাস্ট 3 দিন কাজ করেনি, এ যদি লাস্ট 3 দিন কাজ করতো তাহলে সে কত ইউনিট কাজকে এক্সট্রা করতো, 3 ইন্টু তার এফিসিয়েন্সি 4, 12 ইউনিট কাজ এক্সট্রা করতো। এইভাবে বি যদি লাস্ট 2 দিন কাজ করতো, সে কত ইউনিট কাজকে এক্সট্রা করতো, 2 ইন্টু তার এফিসিয়েন্সি 2, 4 ইউনিট কাজকে এক্সট্রা করতো। এইভাবে সি এর মতো যদি এ এবং বি পুরো প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কাজ করতো, তাহলে এ এবং বির দ্বারা টোটাল 16 ইউনিট কাজ এক্সট্রা হতো। তাহলে এখন টোটাল কাজের পরিমাণ সেক্ষেত্রে কত হতো, যেটা আগে হয়ে গিয়েছে 56 ইউনিট, এবং যেটা পরে এক্সট্রা হচ্ছে 16 ইউনিট সমান 72 ইউনিট কাজ। আর এই 72 ইউনিট কাজকে করার ক্ষেত্রে এ, বি এবং সি পুরো প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকবে। তাহলে সেক্ষেত্রে তাদের দ্বারা টোটাল কত সময় লাগবে, 72 বাই তাদের টোটাল এফিসিয়েন্সি 7। আর এটাই ছিল এই প্রশ্নের অ্যান্সার।